অন্যের মেয়ে কি পড়েছে, অন্যের মেয়ে কোথায় যাচ্ছে, অন্যের ছেলে কি করছে, অন্যের বউ কি করছে, ওইসব না দেখে নিজের কর্মের দিকে অল্প ধ্যান দাও, নিজের সংসারের দিকে অল্প ধ্যান দাও, উন্নত হবে। নিজের যে কোনো একটা কাজে যুক্ত থাকো, উন্নত হবে। পরের নিন্দা, পরের চর্চা করে কোনো লাভ নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি, তোমরাও বলো কমেন্টে আমি ঠিকই বলছি কি না। লোকের কথাতে, লোকের কি করেছে, লোকে কি পড়েছে, লোকে কি কিনেছে, ওইসব দেখে কি করবে। আমার যতটুকু ভাগ্যে আছে আমি অতটুকুই করব। লোকেটা দেখে আমার তো কোনো লাভ হবে না। নিজে একটা কোনো কাজের সঙ্গে জড়িত থাকলে এই লোকের কথা, লোকের সমালোচনা, লোকের কি করেছে, কি পড়েছে, কি খেয়েছে, ওইসব না করে, আড্ডা না মেরে কিছু একটা কাজের সঙ্গে জড়িত থাকলে নিজের সময়টাও সুন্দর করে পার হয়ে যায়, নিজের মনটাও ফ্রেশ থাকে, নিজের দেহটাও ঠিক থাকে। তার জন্য বলছি তোমরাও এইভাবে কিছু একটা করো। বেশি উপদেশ দিচ্ছি না, যেটাই মানে আমার অভিজ্ঞতায় এতটুকুই বলছি, কেউ কিছু মনে করো না। যেটা অন্যের কথা বলে কি হবে, নিজের সংসারের দিকে ধ্যান দাও, নিজের বাচ্চার দিকে ধ্যান দাও, নিজে কি করবে, নিজে কি খাবে, নিজে কি করতে পারবে, অতটুকুই ধ্যান দিলে ভালো। ওটাই আর কি বন্ধুরা। কথাটা কি খারাপ বললাম? তোমরা কমেন্টে একটু বলবে তো। তার জন্য আমি অল্প আলোচনা কম করি, আগের থেকে এরকমই আলোচনা অল্প লোকের কম করি। তার জন্য আমাকে কেউ ভালোবাসে না, বেশি কথা বলতে পারি না, বেশি গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না। যেটা সামনেই ওইটাই হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আর যে মানুষটার সঙ্গে আমি এখন আছি, যে আমার বর, তার সঙ্গে থেকে থেকে তো এখন আরও বেশি সিধা সাদা হয়ে গিয়েছি। ওকে যদি আমি বলি কখনো যে ওরা না এরকম বলেছে, ওরা না এরকম করেছে, আমাকে সিধাটা দেখাবে, উল্টাটা কখনো দেখাবে না। বলবে যে হইতে পারে কোনো অসুবিধা আছে, হতে পারে কোনো কিছু প্রবলেম আছে, তার জন্য এটা এরকম হয়েছে, তার জন্য এটা এরকম হয়েছে, এরকমই আমাকে সোজা দিকে দেখাবে। কখনো উল্টা দিকেও আমাকে দেখাবে না, সিধা দিকে দেখাবে। মানুষটা এত সিধা সাদা, ওই মানুষটার পাল্লায় পরে আমিও মানে আগে যেরকম ছিলাম তার থেকে এখন আরও বেশি দ্বিগুণ বেড়ে গিয়েছে সিধা সাদা আর কি। তো বলে লাভ নেই আর, কি বলবো মানুষটার কথা। এটা যদি আমি কোনো সময় মিথ্যা কথাও বলি, ওইটাও সত্যি করে বসে। হ্যাঁ নাকি, এরকম নাকি, ওরকম নাকি, এটাই বলে। যে বলেছি আজকে আমি রান্না করছি, তো এখানে আমি এটা দিতে ভুলে গিয়েছি, দিইনি। হ্যাঁ নাকি, দাওনি, ঠিক আছে, হবে, খেয়ে নেব, বাস এরকমই আর কি। একটা কথা বললাম আর কি, এরকমই আর কি। তো আমি আজকে বানাচ্ছি ভাত কালার পুর। তোমরা দেখেছই, অন্যের কথা বলতে বলতে আমার ভিডিও শেষের দিকে প্রায় বন্ধুরা ভাজাও হয়ে গিয়েছে দেখো। তার জন্যই বললাম অন্যের কথাও বলে কোনো লাভ নেই। দেখো আমার ভিডিও শেষ হয়ে গিয়েছে। আজকে বানিয়েছি আমি ভাত কালার পুর। একটা শিমলা মরিচ ছিল, ওইটাও আমি পুর বানিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, পুরগুলো কত সুন্দর হয়েছে একদম দেখতে, এখন এত লোভনীয় লাগছে, খেতে আরও সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই যে মরিচটা দেখো, শিমলা মরিচটা তার আগের দিন আমি বানিয়েছিলাম, আরও 2-3টা ছিল। আমি চাউমিন বানিয়েছিলাম, চাউমিনও দিয়েছি, ডিম দিয়েও ভাজা করে দিয়েছি বাচ্চাদেরকে, তার মধ্যেও একটা রয়ে গিয়েছিল। ওটাই আজকে আবার কি ফেলবো, এটা পচে যাবে। তার জন্য ওটা না পচার আগে আগে আমি আজকে পুর বানিয়ে নিলাম, ভাত কাওয়ালার সঙ্গে বান্ধবী বানিয়ে নিলাম আর কি। তো কেমন হয়েছে আমার এই ভাত কাওয়ালার পুর আর শিমলা মরিচের পুরটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের দাদাভাই চলে এসেছে, দাদাভাইয়ের নাম নিতে নিতে দাদাভাই দেখো চলে এসেছে। দাদাভাই তো সকালে স্নান করে যায়, তো এখন হাত পা ধুয়ে নিয়েছি, মেয়ের সঙ্গে অল্প খেলাধুলা করে। এই যে আমি এখন ভাত বেড়ে নিয়েছি, তিতকলা ভাজা, শসা এক টুকরা কেটে দিয়েছি, পাতলা ডাল বানিয়েছি, আলু সিদ্ধ, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে মেখে নিয়েছি। ভাত কারলার পুর, শিমলা মরিচের পুর, আজকের খাবারের এগুলোই আমাদের। জলও দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এসে বসেও গিয়েছে, দেখো এখন খাওয়াটা খাচ্ছে। তো তোমরা সবাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটা যাতে অন্যজনে দেখার সুবিধা পায়। তোমাদের একটা লাইকে অন্যজনে দেখার সুবিধা পাবে। আর ভিডিওটাকে দেখে একটু কমেন্ট করবে কেমন লেগেছে, তোমরা কারা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে। আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানাবে। তোমাদের দাদাভাই খেয়ে বলছে যে ভালো হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
বন্ধুরা, এত কিছু যে বললাম ভিডিওতে, তোমরা কেউ মনে করো না, এটাই আমার অভিজ্ঞতা যতটুকু দিয়েছে। নিজেই যদি ব্যস্ত থাকি তাহলে কারো দিকে আর তাকানোর প্রয়োজন পড়ে না, নিজের কর্মের দিকেই ব্যস্ত থাকাই ভালো। অন্যের সমালোচনা করে লাভ নেই, অন্যের কথা গিয়ে লাভ নেই। খাওয়াবে নিজের স্বামীই খাওয়াবে, নিজের ছেলেই খাওয়াবে, নিজের মেয়েই খাওয়াবে, অন্যের কথা বলে লাভ নেই। একসঙ্গে কয়েকজন বসে গল্প করে অন্যের আলোচনা করাটা ভালো লাগে না। আগের থেকে আমি এরকমই, এখনও আমি এরকমই নিজের সংসার নিয়ে, নিজের বাচ্চা নিয়ে, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এর মধ্যে এই ভিডিওগুলো